বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে? বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন, আমি তো বলবো না। আমি বলবো না। আমি আরেকটা কথা আপনাকে বলি, একটা মামলা হয়েছে, একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল, কোন দলের সেটাও বলবো না, বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না। উনি যাওয়ার পর উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল। আমি যদি কথা আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে, কারণ আমি লয়ার, আমার কাছে কেসগুলো আসে। সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে 100 মানুষের নামে এবং 1000 থেকে 1200 মানুষের নামে বেনামে, যে 100 মানুষ আমাকে আক্রমণ করছে, আরো তাদের এরা আরো বেনামে 1000-1200 লোক ছিল, তাহলে সর্বমোট 1300। সবাইকে খবর দেওয়া হইতেছে, কেউ বেল পাইবে না এই সরকার ক্ষমতায় থাকতে, যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিচ্ছ। কারণ যেই নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা 75 বছরের দল, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ। সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছো, কাজেই তোমরা বেরোতে পারবে না, সব জেলে দেবে। জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায়। কি প্রস্তাব? তুমি তো এফআইআর এর আসামি, তোমাকে করা হয়নি, তোমাকে যেহেতু পুলিশ ধরছে, আমাদেরকে দিবা 5 লাখ টাকা আর পুলিশকে দিবা 5 লাখ টাকা। এই 10 লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই, বাদী গিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই। আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা। আর কালকে এসে কেন্দ্রে কেন্দ্রে 3 জনের স্ত্রী আমাকে বলে গেছে, যেহেতু আমি 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, ঈদের আগে 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, একটা বেঞ্চ থেকে দিয়া দিল। কি কারণে দিল আমি জানলাম না, দিয়া দিল বেল, এবং তারা বাইরে গেছে গা। কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন, না হলে 25 লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে পারবো। আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন, সেই কারণে ওখান থেকে 50 থেকে 100 কোটি টাকা খেলা হচ্ছে, যে এই মামলা থেকে 50 থেকে 100 কোটি টাকা তারা নিয়ে আসবে। এই যদি দেশ হয়, এই দেশটা শেষ হয়ে যাক, এই দেশ তাই না। প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা, লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ সেই মানুষগুলো আর দোষী না। কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী, অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করলাম কেন, বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে, এবং সেই ভিন্ন কারণেরটা হলো অর্থনৈতিক। আমি আপনাকে বলি, দেশ এবার একটা হলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না, হইলে আপনার চাঁদাবাজি হচ্ছে। 2 হইলো আইনে আদালতে আসতে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে। 3 হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না, অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না। মব নামধারী কিছু, কোন সময় কি জনতা, তৌহিদি জনতার নামে, অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে, এটা আমার দুর্ভাগ্য, তারা গিয়া ধরে দিয়া দেয় মানুষে, জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা। এই যে কালচারটা শুরু হয়েছে, পলিটিক্যাল কালচার মাস্ট বি abolish, this type of political culture must be abolished forever from this country, নাহলে দেশে কোনো পলিটিক্স থাকবে না। আজকে যারা জুতার মালা পরাইতেছেন, আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম, তাদেরও কিন্তু গলা আছে, জুতাও কিন্তু বাংলাদেশে আছে। জুতা কিন্তু সিরা জুতা কিন্তু চলে যাবে না বাংলাদেশ থেকে। আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না। আমি তাদেরকে বলি, যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন, তার বাচ্চারা এখন বস্তিতে থাকে, আপনারা কিন্তু একটা বাড়ি আছে, আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। দিস টাইম মে কাম, যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে যে ফজলুর আপনার ইন্টারনেটে কি সমস্যা হচ্ছে কিনা, বুঝতে আপনার কথা শুনতে পাই না। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি জি, মাঝখানে একটু পজ হয়ে গেছিল। হ্যাঁ, আমি এই সত্য কথাগুলো বললে কালকে দেখবেন বলবে ফজু পাগলায় কয় কি, যে কিছু ওই কিছু ধর্ম ব্যবসায়ীরা বলবে। আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, ওই দূরে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, আমাকে কি বলে সেটা বলবো না, তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হলো স্বাধীনতা বিরোধী, অথবা স্বাধীনতা বিরোধীর সন্তান, নতুন প্রজন্ম। এরা আমাকে, আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না, এটা আমি বুঝে ফেলছি। এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা। আমি কিন্তু এদের মুখগুলা, কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি।
এখন কিন্তু আর আগের মতো বলে না 47-এই স্বাধীনতা, 24-এই স্বাধীনতা, 71-এ আর কিছু না। এখন কিন্তু অত বড় মুখ করে বলে না। তবে এখন শুনতাছি ষড়যন্ত্র চলতেছে, কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছুঁড়ে ফেলাইয়া দিব। এখন শুনতাছি, প্রতিদিন পত্রিকায় আসে, আমি ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই ঘোষণা একটা হবে, যেখানে সংবিধানটা প্রথম ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বাপের বেড়া হইলে সংবিধানটা যদি ছুঁড়ে ফেলায় কেউ দিতে পারে এই দেশে, কথাটা খুব ক্লিয়ার, সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট। কিন্তু যারা সংবিধানটা যদি ছুঁড়ে ফেলায় দিতে পারে 5ই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক, যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না, আইন থাকবে না, আদালত থাকবে না, কিছুই থাকবে না, বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মবের মাধ্যমে, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই, এত ভাত দুধ দিয়ে মাখায়েন না, গলায় কাটা লাগবে। কিন্তু এত ভাত দুধ দিয়ে মাখায়েন না, এই কাজটার দিকে যায়েন না, এটা করেন না, তাহলে এই দেশের গন্ডগোল আর কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান, সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান, যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এত সোজা না। এখনো মুক্তিযোদ্ধারা মরে নাই। আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ, যিনি জাসদ করতেন, বামপন্থী, তারাই তো এগুলো করছে। কে কে? ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজের আমি ওটা ওই শানানুদুল ডাম পাইছি, শানানুদুল ডাম পামু। ডক্টর আলী রিয়াজকে, ওই ডক্টর আলী রিয়াজ ইন বাংলাদেশ। আমার দল যায় বলে আমি কিছু বলি না, এদেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি। আলী রিয়াজকে, ওই আলী রিয়াজ ইন বাংলাদেশ, সে মার্কিন নাগরিক। খলিল কই? ওয়ার ইজ খলিলুর রহমান? সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ, কালো ক্লাইভদের কাইন্না বাংলাদেশটাকে সাজাইতে চায়, এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে, কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না। দেখতেছি আলী রিয়াজ মাঝে মধ্যে বাগ দেয়, ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী রিয়াজ। আমার কমিটিতে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আলী রিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আর আখতারুজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমরা বন্ধু, আমি আর মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামানরা আমরা বন্ধু। আলী রিয়াজরা তাদের কর্মী ছিল। আলী রিয়াজের মতো হাজার হাজার কর্মী হতভাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে, এবং আলী রিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে এখন। আমি লাগবে না, আমি চ্যালেঞ্জ করলাম, আলী রিয়াজের যে রেজাল্ট, তার চেয়ে ভালো রেজাল্ট অন্তত আমার 500 কর্মীর বাংলাদেশে আছে। ফজলুর জন্য 500 আমি বললাম 500 কর্মী বাংলাদেশে আছে। আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে অনার্সে এম এতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই। ছাত্রলীগ আর ছাত্র